প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির একজন উদীয়মান নেতা, তরুণ প্রজন্ম যাকে মনে প্রাণে ভালোবাসত, বলছিলাম ইশরাক হোসেনের কথা, যে কিনা এক মেয়র পদের জন্য মানে যেসব কাণ্ড সে এই গত কিছুদিন ধরে করে আসছে, তার যা অর্জন ছিল, সেই দেশের জনগণের কাছে যে ভালোবাসা পাইছিল সব কিছু বিলীন করে দিচ্ছে। যদিও সে গতকাল দেখলাম কনক সারোয়ার একটা অনুষ্ঠানে উনি বলার চেষ্টা করছেন যে এটা মূলত তার মেয়রের পদের জন্য না, শুধু যাচাই করার জন্যই যে সরকার আদৌ নিরপেক্ষ কিনা, বা সরকার এই সরকারের অধীনে নির্বাচন করলে নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। তো এই জন্যই নাকি তারা এই ধরনের একটা গেম খেলছে, কার্ড হিসাবে ব্যবহার করছে মেয়রের পদ। তো এইটা আসলে যদি ইশরাক হোসেন, আমি বিশ্বাস করি যে উনি এটা বলার জন্যই বলছে, উনি মূলত মেয়র পদের জন্যই এই লড়াইটা করে গেছে। কিন্তু যেখানে আপনি দাবি করছেন এই নির্বাচন বাতিল করার জন্য, সেই নির্বাচনে আপনি মেয়র কিভাবে হইতে চান? তারপরেও উনি প্রায় সেই মাঝে মধ্যে উনি যেসব বক্তব্য দিচ্ছেন, উনি নিজেকে নিজে মেয়র ঘোষণা করতেছেন, উনি মেয়রের চেয়ারে গিয়ে বসে যেতেছেন, উনি একাই শপথ নিয়ে নিতেছেন। মানে বিষয়টা এরকম পর্যায়ে গেছে যে জোর যার মুল্লুক তার। আপনি শুধুমাত্র যাচাই করার জন্য এই সরকারের বিরুদ্ধে এই কাজগুলো করে থাকেন, তাহলে এই যে দেশের জনগণকে আপনারা ভোগান্তিতে পালাইলেন, এই জনগণের দুর্ভোগ সৃষ্টি করলেন, এটার জবাবদিহিতা কিভাবে দিবেন? মানে সে এমনিতেই কিন্তু সে উপাধি পাইয়া গেছিল জনতার মেয়র ইশরাক, তো সেইটাকে সে নিজ হাতে ধ্বংস করছে। যদিও সে মানে রাজনৈতিক তাদের দলের কিছু নেতার মানে প্ররোচনায় হোক আর নিজের বুদ্ধিতেই হোক, কিন্তু মানে বুঝে আর না বুঝে যেভাবে তার যে একটা মানে আপনার উজ্জ্বল কেরিয়ার ছিল, তার যে স্পটবিহীন একটা কেরিয়ার ছিল, ঠিক আছে, সেই কেরিয়ারটা সে নিজের হাতে ধ্বংস করে। বর্তমানে সে যদি ভালো কিছু ফেসবুকে স্ট্যাটাস দেয়, সেটার মধ্যে মানুষ রিয়াক্ট দিতেছে, তাকে নিয়ে ট্রোল করতেছে, যা আমি মনে করি তার ওই রাজনৈতিক কেরিয়ারে একটা হুমকির বিষয়। আমি এর আগেও বলছিলাম যে ভাই এই জায়গার থেকে সরে আসেন, ঠিক আছে, আপনার রাজনৈতিক কেরিয়ার অন্য 10 জন রাজনৈতিক সিনিয়র লেভেলের যে নেতাগুলো আছে প্রত্যেকেরই আপনার মানে স্ক্যান্ডাল আছে, প্রত্যেকেই কোনো না কোনো দুর্নীতির সাথে, কোনো না কোনো অপকর্মের সাথে জড়িত আছে, কিন্তু আপনার ইমেজটা একেবারে ক্লিন। সেই ইমেজটা নষ্ট করেন, ঠিক আছে, সেই ইমেজটা ধরে রাখার জন্য হইলেও এই জায়গার থেকে বেরিয়ে আসা উচিত ছিল মেয়র ইশরাকের, ঠিক আছে, কিন্তু সেইটা করে না। আজকে দেখেন তার পরিণতি, ঠিক আছে, তাকে নিয়ে মানুষ সব জায়গায় ট্রোল করতেছে, তাকে নিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে মজা করতেছে। কিন্তু ইশরাক হোসেনের ইমেজটা ছিল একদম ক্লিন ইমেজ, সবচাইতে ক্লিন ইমেজ। তারেক রহমানের চাইতে ফ্রেশ ইমেজ ছিল ইশরাকের, এবং জনপ্রিয়তা ছিল ঢাকার ভিতরে সবচাইতে বেশি ইশরাকের। ইশরাক মানে এখন এটা রাজনৈতিক খেলার কারণে হইতে পারে যে অন্য যারা আছে তারা হয়তো চাইতেছে যে মেয়রের দক্ষিণ সিটির মেয়রের পদ অন্য কেউ মেয়র হইতে চায়, সেই জন্য পরিকল্পিতভাবে হয়তো মেয়র ইশরাকের এই আপনার ইমেজটা নষ্ট করছে, ইশরাকের এইভাবে মানে আপনার ধূলিসাৎ করে দিচ্ছে, এটাও হইতে পারে। কিন্তু ইশরাক হয়তো এটা বুঝতে পারে না, কিন্তু সময় যত যাবে সে তত বুঝতে পারবে যে সে আসলে এই কাজটা করতে গিয়ে তার ইমেজটা কতটুকু নষ্ট করছে এবং ঢাকাবাসী তাকে কতটুকু অপছন্দ করতেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।